नमस्कार, आमी रथिन मौलिक। आजकेर प्रतिवेदन दक्षिण मालदा लोकसभा निर्वाचने फलाफल की होबे। एखन दर्शक एटा एकटा बिराट लाख टाकार प्रश्न, मालदा दक्षिण एबार की होबे 2024। आमरा जानी विगत जे लोकसभा निर्वाचन हयेछिलो सेई लोकसभा निर्वाचने अर्थात 2019 लोकसभा निर्वाचने बीजेपी मात्र सामान्य प्राय 9000 सामथिंग भोटे एखान थेके पराजित हन। एखन जेटा विषय मोदी ওয়েভ বা মোদি ঝড় বা মোদি সাইক্লোন বা মোদি সুনামি আমরা যে যাই বলি, মালদা দক্ষিণ যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র কি মোদি কি সুইপ করবে কি না সেটা একটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। এখন আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মালদা দক্ষিণ। আমরা যদি দেখি 2024-এ মালদা যে লোকসভা যে নির্বাচন সেই নির্বাচনে মূল যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ এখানকার মূল প্রতিদ্বন্দ্বী যদি আমরা উল্লেখ করি তাহলে এখানকার মূল প্রতিদ্বন্দ্বী হবে তিনটি পার্টির প্রার্থী। এই তিনটি পার্টির প্রার্থী যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা দেখব এখানে বিজেপি প্রার্থী, এখানে রয়েছে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র রায় চৌধুরী এবং জাতীয় কংগ্রেস রয়েছে ঈশা খান চৌধুরী, অর্থাৎ এর আগে যিনি যে এখানকার সাংসদ ছিলেন ডালুবাবু নামে পরিচিত তার পুত্র। আর এখানে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শাহনওয়াজ আলী রায়হান। এখন যে বিষয়টা যে এই মালদা দক্ষিণ, এবারে আমরা দেখব মালদা দক্ষিণের এখানকার জাতিবিন্যাস কি। এখানকার জাতিবিন্যাস আমরা জানি যে ভারতীয় রাজনীতিতে জাতিবিন্যাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানকার জাতিবিন্যাস যদি আমরা উল্লেখ করি এখানকার মুসলিম জনসংখ্যা 58.8%, অর্থাৎ 58.8% বা প্রায় 59%। এসসি এখানে রয়েছে 15+2%, অর্থাৎ আমরা যদি বলি এখানে 15.2% রয়েছে এসসি। এসটি এখানে রয়েছে 3.7%, অর্থাৎ 3.7%। আর মালদা দক্ষিণে যদি আমরা এখানে মুসলমান যে বা মাইনরিটি বা সংখ্যালঘু যে ভোটটা বলি এই ভোটটা কিন্তু এখানে মোটামুটি প্রায় 60%-এর কাছাকাছি। এখন যে বিষয়টা এখানের মোট 2019 যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে এখানকার মোট জনসংখ্যা ছিল 23,68,145, অর্থাৎ প্রায় 24 লক্ষর কাছাকাছি। এখানকার গ্রামীণ ভোটার 65.69%, অর্থাৎ আমরা বলতে পারি 65.69% বা 66%-এর কাছাকাছি। আর যদি আমরা শহুরে ভোটার ধরি তাহলে 34.31%, অর্থাৎ 34.31% বা প্রায় 35%-এর কাছাকাছি। এখন আমরা যদি 2019 সালে বা তার বিগত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এখানকার ভোটদাতার যে হার, এই ভোটদাতার হারটা কিন্তু এখানকার কিন্তু অবশ্যই এখানে লক্ষণীয় বিষয়। এখানকার ভোটদাতার হার ছিল 80.9%, অর্থাৎ 80.9%। এটা কিন্তু একটা উল্লেখ্য বিষয় যে প্রায় 81% ভোট কিন্তু এখানে ভোটদানের হার ছিল। এখন এই যে মালদা দক্ষিণ আমরা জানি যে 7টা পশ্চিমবঙ্গে যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে এখানে কিন্তু একটা লোকসভা কেন্দ্রে 7টা এমএলএ বা বিধায়ক বা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে মালদায় 5টি এবং মুর্শিদাবাদে রয়েছে 2টি। এখন আমরা এখানে এই যে 7টি বিধানসভা নির্বাচন নিয়ে গঠিত সেই 7টি বিধানসভা নির্বাচনের নাম আমরা এখন এক এক করে উল্লেখ করব। একটা আছে কি মানিক চক, এটা মালদায় অবস্থিত। একটা হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে কি ইংরেজ বাজার, এটা অবশ্য মালদায় অবস্থিত। আর একটা কি মাথাবাড়ি, এটাও কোথায় রয়েছে মালদায় অবস্থিত। আর একটা কি রয়েছে বৈষ্ণবনগর, এটাও রয়েছে কোথায় মালদায় অবস্থিত। আর একটা কি রয়েছে কি সুজাপুর, এটাও কোথায় রয়েছে মালদায় অবস্থিত। আর যে দুটো বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্র একটা আছে কি ফারাক্কা আর একটা আছে কি শামশেরগঞ্জ, এই দুটো রয়েছে কোথায় মুর্শিদাবাদে। অর্থাৎ
এই ক্ষেত্রে কিন্তু মালদা দক্ষিণ যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু অনেকটা কিন্তু কি মুর্শিদাবাদের উপরেও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে। এবার এই মুর্শিদাবাদের লোকসভা মানে বিধানসভা যে নির্বাচন, দুটো কেন্দ্র, একটা হচ্ছে কি ফারাক্কা আর একটা কি শামশেরগঞ্জ। এইখানে কিন্তু মাইনরিটি ভোটের কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু হার জিতের নির্ধারণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন যদি আমরা দেখি যে মালদায় যে মালদা দক্ষিণে যে 7টা লোকসভা নির্বাচন, মানে 7টা যে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা যে বিধানসভা পড়ে, তার মধ্যে একটা বিধানসভা অর্থাৎ ইংরেজবাজার, এখান থেকে জয়লাভ করে বিজেপি, আর বাকি যে 6টা এখান থেকে জয়লাভ করে কি তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এখন যেটা আমরা যদি এবার চলে যাই 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনের ফলাফলটা কি? অবশ্য এই ফলাফলে পশ্চিমবঙ্গে যে একদিকে আমরা জানি যে কংগ্রেস মাত্র 2টো আসন পেয়েছিল, তার মধ্যে একটা আছে মালদা দক্ষিণ। এই মালদা দক্ষিণে এখানকার যিনি পরাজিত হয়েছিলেন, অর্থাৎ বিজেপির যে এখন যিনি মানে 2019 সালে যিনি প্রার্থী হয়েছিলেন, সেই যে শ্রীরূপা মিত্র রায় চৌধুরী, তিনি আবার এখানে অর্থাৎ 5 বছর পরে 2024-এ তিনি প্রার্থী হয়েছেন। তৎকালীন যে কংগ্রেসের যে সাংসদ আবু হাসেন খান চৌধুরী ওরফে ডালুবাবু, অর্থাৎ তিনি কিন্তু তার কাছে, বা গনি খান চৌধুরীর ভাই, তার কাছে কিন্তু তিনি পরাজিত হন। এই ডালুবাবু 2009 থেকে তিনি কিন্তু 2009, 2014, 2019-এ তিনি 3বার অর্থাৎ হ্যাট্রিক করেন। এবার তার পুত্র ঈশা খান এখানে প্রার্থী হয়েছেন। এখন আমরা 2019-এ যে মালদা দক্ষিণ যে নির্বাচনের যে ফলাফল, অর্থাৎ বিগত যে লোকসভা নির্বাচনের যে ফলাফল, আমরা সেদিকে এবার লক্ষ্য করব। এই মালদা দক্ষিণ যে নির্বাচন হয়েছিল 2019-এ, তার ফলাফলের দিক যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে এখানে আবু হাসেন খান চৌধুরী অর্থাৎ ওরফে ডালুবাবু তিনি জয়লাভ করেন। তিনি পেয়েছিলেন 4,43,340 ভোট, অর্থাৎ মোট বৈধ ভোটের 35.1%, অর্থাৎ তিনি পেয়েছিলেন 35% ভোট। এবার এখানে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি পেয়েছিলেন 4,34,003টি ভোট, অর্থাৎ মোট বৈধ ভোটের তিনি পেয়েছিলেন 34.4, অর্থাৎ তিনি প্রায় লড়াইটা একদম সমানে হয়েছিল। আর এখানকার যিনি তৃণমূল কংগ্রেস, তিনি মোয়াজ্জম হোসেন, তিনি পেয়েছিলেন 3,50,374টি ভোট, অর্থাৎ 27.7%। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেস পেয়েছিল 35% ভোট, বিজেপি পেয়েছিল 34 সামথিং ভোট, এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 27 সামথিং ভোট। অর্থাৎ মালদা দক্ষিণ যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু ত্রিমুখী একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। এরকম লড়াই সাধারণত আমাদের বাংলার ক্ষেত্রে খুব কম দেখা যায়। এখন যেটা এখানকার মাত্র ডালুবাবু এখান থেকে মাত্র 9,537 ভোটে, অর্থাৎ মোট বৈধ ভোটের 0.8%, অর্থাৎ 0.8% ভোটে তিনি জয়লাভ করেছিলেন, অর্থাৎ 9,500 ভোটে জয়লাভ করেছিলেন। এবং বিজেপি 3টি বিধানসভা কেন্দ্রে এবং জাতীয় কংগ্রেস 4টি বিধানসভা কেন্দ্রে লিড নিয়ে এখান থেকে মানে ডালুবাবু জয়লাভ করেন। এবার আমরা দেখব যে বিজেপি এইখানে মানে হারার যে 9,500 ভোটে কেন হারলো। 9,500 ভোটে হারার একটাই কারণ, এখানে আমরা যদি দেখি জাতীয় কংগ্রেস মানিকচকে পেয়েছিল 51,920টি ভোট, সেখানে বিজেপির প্রার্থী সেখানে পেয়েছিলেন 81,809টি ভোট। ইংরেজবাজার এখান থেকে বিজেপি সব থেকে হিউজ পরিমাণে লিড দেয়, অর্থাৎ এই যে ইংরেজবাজার, এখান থেকে যে ইংরেজবাজার শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কিন্তু বর্তমানে ইংরেজবাজার এখানকার কিন্তু তিনি বিজেপি বিধায়কও বটে। এখান থেকে তিনি হিউজ পরিমাণে লিড তিনি পেয়েছিলেন একাই 1,32,860টি ভোট। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয়, তিনি ইংরেজ বাজার থেকেই পেয়েছিলেন কত 1,32,860টি ভোট,
সেইখানে জাতীয় কংগ্রেস পেয়েছিল 37,607 ভোট এবং টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 38,478টি ভোট, অর্থাৎ তারা দুইজনে মিলে পেয়েছিল 70,000 মোটামুটি একটা ভোট পেয়েছিল। সেইখানে বিজেপি পেয়েছিল 1,32,860টি ভোট। হ্যাঁ, এবার সুজাপুরের ক্ষেত্রে আমরা দেখব এখান থেকে কিন্তু জাতীয় কংগ্রেস প্রচুর পরিমাণে লিড দেয়, 91,168টি ভোট পায়, অর্থাৎ 90,000 উপরে ভোট পায়। এখানে মাত্র বিজেপি পেয়েছিল 18,848টি ভোট এবং জাতীয় কংগ্রেস পেয়েছিল 62,558টি ভোট। বৈষ্ণবনগরের ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি এখানে বিজেপি পেয়েছিল 81,485টি ভোট, বিজেপি এবং জাতীয় কংগ্রেস পেয়েছিল 52,229টি ভোট, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 55,146টি ভোট। ফারাক্কার ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি, ফারাক্কায় যদি দেখা যায়, ফারাক্কায় পেয়েছিল কংগ্রেস পেয়েছিল 76,107 ভোট, বিজেপি পেয়েছিল 46,886টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44,528টি ভোট। শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল, এখানে জাতীয় কংগ্রেস পেয়েছিল 73,054 ভোট, বিজেপি পেয়েছিল 29,071 ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 65,115 ভোট। অর্থাৎ বিজেপি এই শামশেরগঞ্জে সবচেয়ে বেশি কম পায়, শামশেরগঞ্জ আর সুজাপুরে। আর একটা এই যে দেখা যাচ্ছে, দেখো বিজেপি এইখানে যে হারার মূল যে কারণ, এখানে কিন্তু মালদায় কিন্তু বিজেপি এখানে হিউজ পরিমাণে লিড দেয়, কিন্তু সেই লিডটা কিন্তু বিজেপি সবথেকে কম ভোট পায়। সুজাপুরে মাত্র 18,848টি ভোট পায় আর শামশেরগঞ্জে পেয়েছিল 29,071টি ভোট, কিন্তু বিজেপি সবথেকে বেশি যে লিডটা দিয়েছিল 1,32,860টি ভোট পেয়েছিল কি ইংরেজবাজারে। এখন দর্শক মহলের একটা প্রশ্ন যে তাহলে 2019 এবার 2019-এর পরে 2021-এর যে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের যদি আমরা দেখি যে এখানকার 2021-এর বিধানসভা নির্বাচন অনুযায়ী এখানকার ফলাফল কিন্তু অনেকটা টিএমসি কিন্তু এখানে কাম ব্যাক করে, অর্থাৎ টিএমসি এখানে প্রথম স্থান অধিকার করে। যদি দেখি 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি একাই পায় কিন্তু 6টা আর বিজেপি পায় 1টা। বিজেপি এখানে টিএমসি মোট ভোট পায় 7,29,210 ভোট, 7,29,210 ভোট, অর্থাৎ হিউজ পরিমাণে 2019-এ যে লোকসভা নির্বাচন তার থেকে কিন্তু 2021-এ যে বিধানসভা নির্বাচনে কিন্তু বিরাট কামব্যাক করে, অর্থাৎ হিউজ পরিমাণে একটা ভোট যে তারা কনসলিডেট করতে পারে। এবার যদি আমরা দেখি এখানে বিজেপি সেই তুলনায় পেয়েছিল মাত্র 3,73,488টি ভোট, অর্থাৎ এখানে টিএমসি বিজেপি থেকে 3,55,722টি ভোটে অর্থাৎ লিড নেয়, অর্থাৎ এগিয়ে থাকে, বা আমরা 3.5 লক্ষ ভোটের উপরে। কিন্তু এখন যেটা বিষয় দর্শক, যে 2019-এ টিএমসি কি 2021-এর যে বিধানসভা নির্বাচন যে হয়েছিল সেই ফলাফল কি সত্যি কি ধরে রাখতে পারবে নাকি? কারণ কি তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছিল, জাতীয় কংগ্রেসের পুরো ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পকেটস্থ হয়। কারণ কি সেই সময় যে এনআরসির একটা যে ভীতি মুসলমান বা সংখ্যালঘুদের মধ্যে কাজ করেছিল। তাছাড়া এখন যেটা বিষয় যে টিএমসি নানা রকমের দুর্নীতি, নানা রকমের স্ক্যাম থেকে শুরু করে এবার সংখ্যালঘুরা কিন্তু ধীরে ধীরে তাদের থেকে কিন্তু মুখ সরিয়ে নিচ্ছে। এখন সেই তুলনায় টিএমসি যে সংখ্যালঘুরা যে টিএমসি যে তাদের আস্থা ভার্জন হতে পারবে তা কিন্তু নয়। এবার সংখ্যালঘু ভোটটা যে তারা একটা করতে পারবে এটা কিন্তু না, কারণ সংখ্যালঘু ভোটটা কিন্তু এখন বিভিন্ন ভাগে কিন্তু ভাগ হতে যাচ্ছে। একটা পার্সেন্টেজ অবশ্যই বিজেপি পাবে, যারা জাতীয়তাবাদী মুসলমান, একটা পার্সেন্টেজ শাসক দলের যারা রয়েছে তারা তো পাবেই, আর সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের একটা ভিত্তি অবশ্যই রয়েছে। তাহলে এটাও ভাবতে হবে যেটা কিন্তু লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যদি এইখান থেকে যদি রাজনৈতিক মহলের বক্তব্য যে এইখানে যে মূল যে প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বিজেপি এবং কংগ্রেস, কারণ কি এখানকার কংগ্রেসের মূল ভিত্তি ছিল যে গনি খান চৌধুরী, কিন্তু তার পরিবারে কাউকে এবার টিএমসি টিকিট দেয়নি। কারণ কি মৌসুম বেনজুর তিনি গনি খান চৌধুরী পরিবারের সদস্য, তিনি কিন্তু এর আগের ইলেকশনে তিনি জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তো যাই হোক তাদের প্রার্থী দেয়নি, অতএব তাদের যে ভোটটা যে জাতীয় কংগ্রেসের দিকেই যাবে। তবে এখানে বলা যায় বিজেপি মোটামুটি এখানে 20 থেকে মোটামুটি 30,000 ভোটে লিড করবে। কারণ এবার যেটা বিষয় এই বলে আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।